হ্যালো এভরিওয়ান, সবাইকে জয় যিশু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের প্রত্যেককে আমাদের এই ভিডিওতে, এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আমার নাম অভিক আর আমার সাথে আছে ভাই প্রতাপ। তো আমরা এই ভিডিওগুলোতে আগামী দিনে 4টি বিভাগে কিছু বিষয় দেখব এবং এই চ্যানেলে বিশেষ করে আমরা এই 4টে বিভাগ বিষয়গুলোকে নিয়ে ধীরে ধীরে কিছু কিছু ভিডিও আমরা আনবো। প্রথম বিভাগ আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা সুসমাচার বলবো। যখন আমরা সুসমাচার বলতে যাই আমরা অনেক সময় জানি না যে কিভাবে বলতে হয় বা কিভাবে কথা শুরু করতে হয়। তো আমরা এই বিষয় নিয়ে দেখব এবং অনেক সময় আমরা সুসমাচার বলতে গিয়ে হয়তো অনেক কিছু ভুল বলে দিই বা ভুলভাবে বলে দিই। আমরা সেটাও দেখব যে কিভাবে আমরা সুসমাচার প্রচার করব না। এবং দ্বিতীয় বিভাগ যেটা আমরা এই চ্যানেলের ভিডিওসগুলোতে দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা ভুল শিক্ষাকে চিহ্নিত করব এবং ভুল শিক্ষাকে সেখান থেকে নিজেকে দূরে রাখবো এবং নিজের বিশ্বাসীদেরকেও বা মণ্ডলীদেরকেও বা সহবিশ্বাসীদেরকেও সচেতন করব যে কিভাবে সেই ভুল শিক্ষাগুলোকে আমরা চিহ্নিত করব। এবং আমাদের এই ভিডিওগুলোতে তৃতীয় যে বিভাগে আমরা যে ভিডিওগুলো দেখব সেটা হচ্ছে এফটিটি সংক্রান্ত কিছু ভিডিও। এফটিটি অর্থাৎ ফুলফিলিং দ্য টাস্ক, যার মধ্যে প্রচুর প্রকারের প্রশিক্ষণ রয়েছে, ট্রেনিং রয়েছে এবং সেই প্রশিক্ষণ সংক্রান্ত আমরা কিছু ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। এবং শেষ এবং যে চতুর্থ বিভাগে আমরা যে ভিডিওসগুলো দেখব সেটা হচ্ছে বাইবেলে অনেক সময় এমন কিছু শাস্ত্রাংশ রয়েছে যেগুলোকে আমরা সঠিকভাবে বুঝতে পারি না বা ভুল বুঝে থাকি। আমরা সেই শাস্ত্রাংশগুলোকে আপনাদের কাছে তুলে ধরবো, সেগুলোকে কিভাবে বাইবেলের আলোকে বা বাইবেলের সঠিক তর্জমার আলোকে সেগুলোকে ব্যাখ্যা করতে হয় সেই বিষয়ে আমরা আপনাদেরকে শেখাবো। আমাদের আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে সুসমাচার মূলক কথোপকথন শুরু করতে হয়, কি কৌশল আমরা নেব। কিন্তু তার আগে আমরা আপনাদেরকে দেখাবো যে সুসমাচারমূলক কথোপকথন শুরু করার সময় কি কি করতে নেই, অর্থাৎ কি কি পদ্ধতিতে আমরা যদি সুসমাচার দিই তো সেটা কার্যকারী হয় না অথবা সামনের ব্যক্তিকে বিঘ্ন দিয়ে থাকে। কি যে বলবো আর আজকালকার এই দিনে তোমরা যিশুকে জানো? কে যিশু? চার্চে গেছো কখনো? না। এটা পড়বে যিশুকে জানবে আর নরকে যাবে না, স্বর্গে যাবে। ঠিক আছে? টাটা। কি বলছে এসব? এই বলো তো দাদা, এটা দিল, এটা পাগল নাকি? এরকম হুট করে দিয়ে চলে গেল। আরে বিষয়টা কি দিয়েছে সেটা তো একটু জানা দরকার। কি সব আজে বাজে কথা লেখা, দেখো সব মাদক লেখা দ্রব্য, এসব। মদ, লালসা, সে কি হাবি যাবি বাস্তবের সামনে দেয় উল্টো পাল্টা জিনিস। ফালতু জিনিস কি যে করে না, খেয়ে দে কাজ নেই মনে হয় এদের। কি দাদা, কিভাবে প্রচার করলাম দেখলেন তো? এইভাবে দিয়ে চলে যেতে হবে। কেমন লাগলো আপনার? প্রতাপ, জাস্ট আমি খুব অনেস্টলি বলি, তো তুমি যেভাবে প্রচার করলে, যেভাবে সুসমাচার দিলে, এটা একদম কার্যকারী। আচ্ছা, তুমি কি জানো, তুমি দৌড়ে পালিয়ে যাওয়ার পর ওরা দুজন ওগুলো কিচ্ছু করেনি, রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। কেন? যখন এইভাবে যে প্রতাপ যখন সুসমাচার প্রচার করলো, জিজাস ট্র্যাক্স দিয়ে দৌড়ে পালিয়ে গেল, এতে সবচেয়ে বড় প্রবলেম কি হয়েছে জানেন? সে সম্পর্ক তৈরি করলো না। আর 2 নম্বর, একটা কাগজের টুকরো দিয়ে বলে চলে গেল যিশুকে জানো, যিশুর বিষয় পড়ো। তাদের কাছে তো কোনো মাথা মুন্ডু নেই, তারা জানে না যে এটা কি বিষয়, তাদের আগ্রহ নেই, তাদের ইন্টারেস্ট নেই, তাই তারা ছুঁড়ে ফেলে দিয়ে তাদের নিজেদের কাছে চলে গেল। তো বুঝলে প্রতাপ, এইভাবে করতে নেই। বুঝতে পেরেছি। এই রাস্তা দিয়ে গেল, দেখলি মেয়েটা? আর কার কথা বলছো একটু ভালো আরে ওখান দিয়ে গেল যে। আরে তুই চিনিস সেটা জিজ্ঞেস করছিস? আমার তো মনে হয় তোর ওই কোচিং এ পড়ে। কি রে, কি করছিস তোরা? হ্যাঁ দাদা, কেমন আছো? ভালো আছি, তোরা কি করছিস? গল্প করছি। এটা তোর হাতে কি পড়েছিস? ওই দাদা তারকেশ্বর গেছিলাম, ওখান থেকে দিয়েছিল, পড়েছি তার জন্য। এ কি সব পড়েছিস তুই? এগুলো পড়ে তুই নরকে যাবি? খুলে ফেল, যিশুকে জান, স্বর্গে যেতে পারবি। নয়তো এটা তোর ক্ষতি করবে। ঠিক আছে? কালকে আমি এসে যেন দেখি তুই খুলে ওটা ফেলে দিয়েছিস। ঠিক আছে? পড়বি না, এটা তোর জন্য খারাপ হবে, এটা নরকে নিয়ে যাবে। তুই যিশুকে চেন, যিশু তোকে স্বর্গে নিয়ে যাবে। ওকে, চললাম, আসছি রে। চিনিস কিছু? কি বলবো? দাদা হয়? তুই চিনিস? হ্যাঁ। কে?
হ্যাঁ অভিজ্ঞতা হয়। কিন্তু এইরকম আজে বাজে কথা বলছিল কেন? আরে প্রতাপ, এই যে এখন আমি যাকে এখন সুষমাচার দিলাম, ওই ধাগাটাকে যে পুরো বললাম খুলে ফেলে দিতে, এটা ঠিক করেছি না? নয়তো ওরা নরকে যেত। কি বলিস তুই? আমার মনে হয় যে আমরা বা তুমি যখন ওদের সাথে কথা বলছিলে তুমি সুসমাচার বলনি, বরং তার বিশ্বাসেই আগে একটু বিঘ্ন পেয়ে গেল। কারণ সে একটা জিনিসে অলরেডি বিশ্বাস করে, এবং আমি যখন তাকে প্রভু যিশুর কথা বলছি, তো আমি যেন তার বিশ্বাসকে আঘাত করে না বলি, তাহলে না সেই ব্যক্তি আর শুনতে চায় না। তো আমার মনে হয় যে আমরা যদি সম্পর্ক তৈরি করি এবং জিজ্ঞাসা করি যে কেন সে ওটা পড়েছে, কি বিশ্বাস করে, কেন বিশ্বাস করে, কি কি ভেবে, তার জীবন সম্পর্কে, মৃত্যু সম্পর্কে কি ধারণা, তারপর যদি আমরা প্রভু যিশুর কথা বলি, I think তারা শুনবে এবং বুঝতে পারবে। না, ঠিক বলেছিস প্রতাপ, এটা আমি ভেবে দেখিনি। এইভাবে করে তো লাভ নেই, সে কিছুই বুঝতে পারলো না। ঠিক আছে, পরের বার থেকে আমি এভাবে করবো না। ঠিক আছে। তো সুসমাচার বলার একটা সহজ পদ্ধতি হলো যে প্রথমে প্রশ্ন করা, তারপর সেই ব্যক্তির থেকে শোনা, এবং তারপরে একটা উভয় পক্ষর শেয়ার করা, যাতে সেখানে প্রশ্ন করা এবং বলার মাধ্যমে আমরা তাদেরকে সুন্দরভাবে সুসমাচার বলতে পারি। তাই আসুন আমরা এখন দেখব, আমরা একটা উদাহরণ করব আপনাদের সামনে, এবং সেখানে দেখব যে কিভাবে এই 3টে ধাপ অনুসরণ করে আমরা সহজেই সুসমাচারকে বলতে পারি। দাদা, আপনাকে এই পাড়ায় নতুন দেখছি, কবে আসলেন? এই তো ভাই, আমি গত সপ্তাহে এখানে এলাম। আচ্ছা, এই জন্যই আপনাকে নতুন দেখছি। তো কেমন লাগছে এখানে এসে? হ্যাঁ, পাড়াটা তো খুব ভালো, কিন্তু এই শিফটিং এর চক্করে বাপরে বাপ খুব সমস্যা। ছোট থেকে শিফটিং করে আসছি, বাবার ট্রান্সফার জব ছিল, যেখানেই যেত সেখানেই নিয়ে যেত, আর পারা যাচ্ছে না। এখনো দেখুন না, আমার চাকরির ক্ষেত্রে আমাকেও ট্রান্সফার জব দিয়ে দিয়েছে, আর বিভিন্ন জায়গায় আমাকেও শিফট করতে হয়। আচ্ছা, তো তার মানে এইবারের শিফটিংটা আপনার জন্য খুবই কষ্টকর ছিল? খুবই কষ্টকর, আর ঘরের সমস্ত মালপত্র গুটিয়ে নতুন জায়গায় যাওয়া, আমার মেয়ের স্কুল ছাড়িয়ে অন্য স্কুলে দেওয়া, খুবই কষ্টের হয়। আচ্ছা, আমি একটা প্রশ্ন ভাবছিলাম আপনাকে জিজ্ঞাসা করি, যে যখন আপনি কোনো কষ্টের সম্মুখীন হন বা কোনো সমস্যার সম্মুখীন হন, আপনি কি করেন তখন? কি আর করবো, ঠাকুরকে ডাকি, ঠাকুরকে বলি যে হে ঠাকুর, তুমি সামলে নাও। আচ্ছা, তো তখন আপনি যে ঠাকুরকেই ডাকেন, সে কিভাবে আপনাকে সামলায় তখন? আর সামলায় কিভাবে, সবই তো আমাকেই করতে হবে। আমাদের মানুষকে আমরা ডাকার জন্য ডাকি, কিন্তু করতে তো আমাদেরকেই হবে। আমাদের মানুষ, আমরা না করলে কি করে সেটা হবে? তো আপনি কি জানেন যে আমাদের জীবনে একটা বড় সমস্যা আছে? হ্যাঁ, অনেক সমস্যা, কত সমস্যা, নাম করে শেষ করা যাবে না। অনেক সমস্যা তো আছে, কিন্তু একটা এই সব সমস্যার থেকেও একটা বড় সমস্যা আছে। আপনি কি জানেন এরকম কোনো কিছু? জানি না, কি বলো তো ভাই? আমি বিশ্বাস করি আমাদের জীবনের সব থেকে বড় সমস্যা হচ্ছে মৃত্যু। হ্যাঁ, তা ঠিক, তা ঠিক। তো এই মৃত্যুর বিষয়ে বা মৃত্যুর সমাধানের বিষয়ে আপনি কখনো ভেবেছেন? ভাবিনি কখনো। লোকে তো অনেক কিছু বলে, কেউ বলে মরার পরেও নাকি আবার পুনর্জন্ম হতে পারে। আমি অত ভাবিনি। কর্মঠ মানুষ, কাজ করি, খাই দাই, পরিবারকে দেখতে হয়, অত শত আমি ভাবিনি। আচ্ছা, আমি যদি আমার ধ্যান ধারণা আপনাকে বলি কিছুক্ষণ, তো আপনি কি শুনবেন? হ্যাঁ নিশ্চয়ই, কেন? ইয়েস ভাই। তো আপনি যেমন বললেন, আমিও ওরকমই জানতাম যে এই খাওয়া দাওয়া করছি, বড় হচ্ছি, সংসার করব, মরে যাব, তারপর আবার কিছু হয়ে জন্মাবো। কিন্তু আমি সত্যিই একটা প্রশ্ন আমার মধ্যে ছিল যে মৃত্যুর পর আমার হবেটা কি, আমি কোথায় যাব, আমার অস্তিত্বের কি হবে। তো তখন আমি বিভিন্ন জায়গায় জিজ্ঞাসা করতে শুরু করি, জানতে শুরু করি, এবং খুঁজতে শুরু করি। তো আমি আমাকে একজন প্রভু যিশুর কথা বলে, এবং সে বলে যে প্রভু যিশু নাকি আমার জীবনে যে সব থেকে বড় সমস্যা মৃত্যু, তার জন্য মারা গেছে। আমার মৃত্যু নাকি তিনি ক্রুশে নিয়ে নিয়েছেন। এটা কখনো শুনেছেন আপনি? না, আমি এরকম কিছু শুনিনি। সো প্রিয় বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের এখন একটা কথোপকথন, একটা ডেমনস্ট্রেশনে দেখানো হলো যে কিভাবে একটা ভালো উপায় আমরা সুসমাচার বলতে পারি বা একটা কথোপকথন শুরু করতে পারি।
আপনারা যদি দেখে থাকেন, লক্ষ্য করেন যে এই পদ্ধতিতে ভাই প্রতাপ তিনটে ধাপকে খুব ব্যবহার করেছে। প্রথমে সে আমার সাথে একটা সম্পর্ক করলো, আমার হালচাল জিজ্ঞেস করলো, তাতে কি আমি কমফোর্টেবল হয়ে গেলাম তার সাথে কথা বলতে। দ্বিতীয়ত, সে আমার বলা কথার মধ্যে থেকে একটা সূত্রপাত নিয়ে সে আমাকে প্রশ্ন করলো, যেমন আমার জীবনের সমস্যা সম্পর্কে প্রশ্ন করলো, সমস্যার সময় আমি কি করি সেইটা প্রশ্ন করলো, তো একটা আধ্যাত্মিক প্রশ্ন করলো। আপনি লক্ষ্য করেছেন যখন আমি বলছিলাম তখন প্রতাপ কিন্তু শুনছিল। সো যে পরের যে ধাপটা সেটা হচ্ছে শোনা। প্রশ্ন করলো, তারপরে প্রতাপ কিন্তু শুনছিল, তারপরে প্রতাপ সুযোগ নিল যে সেও তার প্রভু যিশুর বিষয়ে বলার জন্য। একই বিষয়ের ওপর, সেই সমস্যাকে কেন্দ্র করেই প্রতাপ কিন্তু সে তার জীবনের সবচেয়ে বড় সমস্যাটাকে তুলে ধরলো এবং দেখালো যে কিভাবে প্রভু যিশু সেই সমস্যাটার সমাধান দিয়ে থাকে। তো আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগলো এবং আপনারা কিছু শিখতে পারলেন, বুঝতে পারলেন এবং জানতেও পারলেন। এবং আমরা আগামী দিনে এরকম আরও ভিডিও আনতে চলেছি, যেটা আমরা শুরুতে বলেছি যে বিভিন্ন বিভাগের ভিডিও আমরা আনবো। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে লাইক করুন, আপনাদের বিশ্বাসী বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা, যাতে যখন আপনারা নতুন ভিডিও আমরা আপলোড করব আপনারা জানতে পারবেন। তো অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।